এই মঞ্চ থেকে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর নজর কাড়ার সাফল্যকে সম্মানিত করার প্রয়াসী TV9 বাংলা সুস্বাস্থ্য। এবার আমাদের পরের বিভাগ, পরের ক্যাটাগরি এক্সেলেন্স ইন আই কেয়ার সার্ভিস দেখে নেব এই বিভাগে এই সম্মানিত পুরস্কার প্রদানের জন্য আমি মঞ্চে ডেকে নেব TV9 বাংলার কনসাল্টিং এডিটর মিস্টার অনির্বাণ চৌধুরীকে। আই কেয়ার সার্ভিস বিভাগে সম্মানিত উষ্মি সেভ দ্য সাইট ফাউন্ডেশন। আর আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব মিস্টার শোভন ভট্টাচার্য, সেন্টার হেড এবং ডিরেক্টর ডক্টর সুব্রত মণ্ডলকে। এক্সেলেন্স ইন আই কেয়ার সার্ভিস এই বিভাগে আমাদের সম্মানিত করা হয়েছে আসমি সেভ দ্য সাইট ফাউন্ডেশনকে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন তারই ডাইরেক্টর ডক্টর সুব্রত মণ্ডল। আপনাকে স্বাগত TV9 বাংলায়। এই চোখের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়ে আছে যে কমপ্লিট আই কেয়ার এই শব্দটা, কিন্তু অনেকেই বুঝতে পারে না যে এই কমপ্লিট আই কেয়ারটা ঠিক কি জিনিস, এটা কিভাবে করা উচিত, ইয়ারলি নাকি মান্থলি কিভাবে করা উচিত। চোখের যেটা কমপ্লিট আই কেয়ার বলতে বুঝি, আজকালকার দিনের অধিকাংশ মানুষই কি হয়, ওরা হয়তো ভাবলো যে চোখের পাওয়ার টেস্ট করে নিলাম, হয়ে গেল, কিন্তু তা নয়। চোখের শুধু পাওয়ারের প্রবলেম ছাড়াও অনেক কিছু প্রবলেম আছে। চোখের প্রত্যেকটা স্ট্রাকচার, চোখের আইলিড থেকে শুরু করে চোখের কর্নিয়া, লেন্স এবং ভেতরে যেটা অনেকটা পোর্শন আছে রেটিনা, সবগুলো কমপ্লিট চেক আপ করা উচিত। কারণ একটা বয়সের সাথে সাথে প্রত্যেকটা স্ট্রাকচারে কিছু কিছু রোগ আসতে পারে যেগুলো শুরুতে কোনো রকমের সিমটমস দেয় না। তো আমরা কমপ্লিট আই কেয়ার বলতে যখন বুঝি, আমরা প্রত্যেকটা স্ট্রাকচারকে দেখি। সেটা অবশ্যই চশমার পাওয়ারের কোনো প্রবলেম আছে কিনা ওটা দিয়ে দেখি। তাছাড়া চোখের কর্নিয়াল হেলথ কেমন আছে, চোখের কোনো রকমের প্রেশার বেশি আছে কিনা, চোখে ক্যাটরাক্ট আসছে কিনা, বা শরীরের অন্যান্য রোগ থেকে ভেতরে কোনো প্রবলেম আসছে কিনা, ভেতরে চোখের রেটিনা, চোখের মনিটাকে বড় করে আমরা রেটিনা দেখা, ভেতরে কোনো রেটিনা বা চোখের নার্ভের কোনো সমস্যা আছে কিনা, এই যে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে আমরা একটা ডায়াগনোসিস করলাম, হ্যাঁ এই পেশেন্টের এই প্রবলেমটা আছে বা এটা সব ঠিক আছে। এই যে সমস্ত স্ট্রাকচার ঠিক আছে, এইটা পর্যন্ত বলে দেওয়াটাই হচ্ছে কমপ্লিট আই।